নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সীমান্তের শেষের সবচেয়ে বড় যে গ্রামীণ হাট, সেই হাট কিভাবে বসে, কত বড় সেই হাটের বিশালতা, সেখানকারের দাম কেমন কম থাকে, এমনকি সেই হাটের মধ্যে বাংলাদেশের এক স্থান শিকারপুর, সেখানকারের মানুষেরাও ইলিশ মাছ নিয়ে আসতেন ওই হাটে বিক্রি করতে, যদিও সেটা অনেক আগের। তো সেই পুরনো এক গ্রামীণ ঐতিহ্যবাহী হাটে আপনাদের নিয়ে যাব আজ। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো সীমান্তবর্তী হাটে যাওয়ার পথে অনবদ্য প্রকৃতির এই যে রাস্তাটা, সেই রাস্তার মাঝখানে আমরা একটু দাঁড়ালাম। এই পাশে হচ্ছে দক্ষিণ চড়ুইগাছি, আপনাদের দেখাবো এক ঝলক সেখানে সেই মাঠে কি কি ফসল হয়েছে। এই রাস্তার সৌন্দর্য না একেবারে অসাধারণ, কি সুন্দর দেখুন। ওপাশ থেকে গাড়ি আসছে, এটা সীমান্তের রাস্তা, এসে এইদিকে পুরো সীমান্তের গ্রামে চলে যাচ্ছে। তো চলুন এই জায়গাটা একটু দেখিয়ে নিয়ে আসি আপনাদের। তবে বর্ষার সময় এই যে দুটো কালভার্ট রয়েছে না, আর এখানে যে নিচের জমিটা দেখতে পাচ্ছেন, এই জলাশয়ে প্রচুর পরিমাণে পার্শ্ববর্তী নদী থেকে মাছ ভেসে আসে এবং এই দুই সাইডে প্রচুর মানুষ এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রচুর মাছ ধরে জীবিকা নির্বাহ করে। আর এর ওই পাশেই রয়েছে এক বাগদি সম্প্রদায়ের কিছু মানুষ এই পাশে বসবাস করে, যারা আগে শাক তুলতেন। তারাই কিন্তু এই দুই পাশের যত এই জলাশয় থেকে মাছ টাছ ধরে না, তারা সেই মাছটা ধরে পার্শ্ববর্তী একটা বাজার হচ্ছে বোয়ালদাহ বাজার, সেই বাজারে নিয়ে তারা বিক্রি করেন। দেখুন সীমান্তবর্তী গ্রামে যাব বলে এমন এক রাস্তার পাশে দাঁড়ালাম, সেখানে দেখুন এগুলো খুব সম্ভবত মনে হয় মটরশুঁটি, দু রকমের ফুল হয়ে রয়েছে, আমি দেখাচ্ছি, ছোট ছোট হয়েও রয়েছে। আর ফুলগুলো দু রকমের বলে কত সুন্দর লাগছে। এই পুরো মাঠটায় কিন্তু এই লাগানো রয়েছে, এখানে দেখুন কত সুন্দর হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি এটা মটরশুঁটির, দেখুন একদম ছোট্ট, কি সুন্দর লাগছে। এই পাশে একটা রয়েছে, আর মাঝখানের দিকেও কিছু ফসল আছে। এইগুলোকে খুব সম্ভবত তেরুই না কি হয়তো বলা হয়। দেখুন কি সুন্দর নীল ফুল ঘাসের মতো, এই শাকটা কিন্তু খাওয়া যায়। তো এই হচ্ছে সেই সুন্দর রাস্তা, কি অসাধারণ প্রকৃতি এটা। অ্যাকচুয়ালি কিছু জায়গায় এরকম ফুল হয়ে রয়েছে, দেখুন এই ক্ষেতের চারি সাইডে এই ফুলে ভরপুর হয়ে রয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। মানে এই যে তেরুই না কি বলা হয় ফলটা, তো সেই ক্ষেতের মধ্যে রয়েছে। তার ওই পাশে কিন্তু বাংলাদেশের অংশ, মানে ওইটা হচ্ছে দক্ষিণ চড়ুইগাছি। তো আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের যে রাস্তাটা, সেই রাস্তার মানে মেন রোডটা দিয়ে যাচ্ছিলাম, সেখানে ওইটা হচ্ছে দক্ষিণ চড়ুইগাছি, সীমান্তের শেষ। আর আমরা যাচ্ছি ওই যে সামনে একটা জেসিবি রাখা রয়েছে, ওই জেসিবির ওই যে রোডটা দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। ওই দেখুন ওই যে রোডটা দেখা যাচ্ছে, মানুষজন যাচ্ছে, ওটাই কিন্তু সীমান্তরক্ষীদের রোড। আমি সামনে দেখাবো, ওখানে আমাদের গাড়ি রাখা রয়েছে। তো চলুন এই সুন্দর অনবদ্য প্রকৃতির দৃশ্য অনুভব করতে করতে আমরা পৌঁছাই সীমান্তবর্তী শেষ সব থেকে গ্রামীণ যে বড় হাট, সেই হাটে। দাদু কোথায় গেছিলেন? কোথায় গেছিলেন? ঘাস কাটতে গেলাম। ও আচ্ছা, এই যে এই নীল নীল ফুলগুলো, এগুলো কি ফল? নীল ওটা ঘাস, ওটা মানে বন ঘাস হয়েছে। ও বন ঘাস হচ্ছে। হ্যাঁ। ও আচ্ছা, ওর মধ্যে থেকে কোনো কি ফল, এই শাকটা কি খাওয়া যায় নাকি? বন ঘাস, এই যে নীল যে ফুলটা, এটা কি বুনো ঘাস? না খাওয়া যায় তো, তেওড়া বালুটা, তেওড়া বা তেরুই, তাই তো? তেরুই। ও আচ্ছা, আর এই ফুলগুলো কি ফুল? ও ওটা এমনি হয়েছে বন। ও আচ্ছা আচ্ছা, ওই পাশে তো সীমান্ত রক্ষীরা আছে, দক্ষিণ চড়ুইগাছি না ওইদিকে? হ্যাঁ, ওটা তো দক্ষিণ চড়ুইগাছি। ওটা তার ওই পাশে বাংলাদেশ। ও পাশে একেবারে সাইডে সব বাংলা, মানে মাঠের মাঝখানে আর কোনো ঘর নেই, সব হচ্ছে ওই পাশে। ও পাশে। ও আচ্ছা, আপনি চাষ করতে গেছিলেন? না, দুটো ঘাস আমি ওই নিজের ভুই করে আলি ফালি সবাই। ও আচ্ছা আইনা ঘাস মাস ঘেটকেল ফেটকেল সব চলছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান তাহলে। তো চলুন, এনে গেছিলেন ঘাস আনতে, ওই একেবারে সীমান্তের ওখানে। তো
এতক্ষণ কাঁটাতারের রাস্তার পাশ দিয়ে আমরা আসছিলাম, আর কাঁটাতারের এই যে রোডটা চলে গেল না, এটা হচ্ছে গ্রামের ভেতরে শুটিয়া ক্যাম্পের মধ্যে চলে গেল, যেখানে আমাদের আর যেতে হবে না, কেননা এই পাশে গেলে অনেকটা ঘুরতে হবে এবং এই সাইড থেকে গেলে অনেক দেরি হবে বেশি। তো আমরা এই কাঁটাতারের রাস্তাটা ছেড়ে দিয়ে এইবার সামনে যাব। এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে শুটিয়া। এখানে সামনে একটা আপনাদেরকে মাঠ দেখাচ্ছি, সেই মাঠে কিন্তু সরস্বতী পুজোর সময় এই সীমান্তবর্তী বিখ্যাত এক প্রেমমালা হয়। দুজন মানুষ তাদের যে দাম্পত্য জীবনের প্রেম যে বন্ধন হয়েছিল তার অনুসারেই সরস্বতী পুজোর দিন কিন্তু হয় প্রেম মেলা। তো চলুন দেখাই। তো ওই রাস্তাটা থেকে এগিয়ে এসে এই যে শুটিয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, এই যে সীমান্তের একেবারে কাঁটাতারের গায়ে যে প্রাঙ্গণটা দেখতে পাচ্ছেন, ভীষণ বড় মাঠ আর একটা রাস্তা, তো এই মাঠেই কিন্তু অনুষ্ঠিত হয় প্রেম মেলা। আচ্ছা, তোমাদের এই মাঠেই হয় তো প্রেম মেলা, তাই না দাদা? ওই দাদারা বলছে। তো এখানে কিন্তু ভীষণ ভিড় থাকে। তো এই রাস্তাটা থেকে আমরা এই সোজা বেরিয়ে যাব। তো আমডোব যাওয়ার জন্য আমাদের মাঝখানে এটা হচ্ছে কোদালিয়া নদী। তো এই নদীটার এই যে ব্রিজটা না, এই কাঠের ব্রিজটাই আমাদের পার হতে হবে। এখানে পার জনপ্রতি 2 টাকা দিতে হয় আর গাড়ি প্রতি দিতে হয় 5 টাকা। তো এখানে কিন্তু 4 চাকা 2 চাকা সমস্ত সীমান্তবর্তী যত মানুষের আছে এই ব্রিজটা অবলম্বন করে, না হলে ওই পাশের আরও প্রায় 8 কিলোমিটার ঘুরে আষাঢ় দিয়ে আসতে হবে। দেখুন এখানে কতটা লাইন হয়েছে, ও পাশে একটা গাড়িও আছে, ওই গাড়িটাও যাবে, ওটা হচ্ছে গ্যাসের গাড়ি। তো দাদু আসছিল শুটিয়া যে ক্যাম্প যেখানে প্রেম মেলাটা হয়, সেখান থেকেই দাদুকে তাই তুলে নিলাম। ঠিক আছে দাদু, আস্তে আস্তে নামেন। তো আমরা হাটের মধ্যেও প্রবেশ করে গেছি। এটাই হচ্ছে আমডোব বাজার এবং সীমান্তের সবচেয়ে বড় হাট। তো অ্যাকচুয়ালি ওই দাদু যাকে দেখলেন আমি গাড়িতে করে নিয়ে আসছিলাম, ওই দাদুকে নিয়ে এসেছি শুটিয়া থেকে। উনি শুটিয়া, ওটাও বর্ডার এলাকা, ওই বর্ডার থেকে উনি এই আমডোবের শেষ প্রান্তের এই হাটে আসে বাজার করতে। তো হাটটা বসে গেছে, আমি দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে হাটের বিস্তার, এটা হচ্ছে মুখটা। আর এই যে জায়গাটা না, এই পর্যন্ত চলে হচ্ছে অটো সার্ভিস রয়েছে। আর অনেক আগে এখানকারের সামনে রয়েছে বাঁশঘাটা, সেই পর্যন্ত বাস সার্ভিস ছিল বনগাঁ থেকে, কিন্তু সেটা প্রায় 8-10 বছর হয়ে গেছে খুব সম্ভবত সেটা বন্ধ হয়ে গেছে। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সেটা বন্ধ হয়েছে। তো দেখুন এখানে কি কি রয়েছে। এখানে রয়েছে ছোলা মাখা, এখানে আস্তে আস্তে পুরো বোঝাই হয়ে যাবে গাড়ি ঘোড়া, কুল বিক্রি হচ্ছে। আর এখানে রয়েছে মুড়ি। কিছুদিন আগে আপনারা আমার বাঁকুড়ার একটা মুড়ি মেলার ভিডিও দেখেছেন। তো এখানে দেখুন খোলায় ভাজা মুড়ি, এটা দেশি না? নিজে ভাজেন? কত করে এটা? 30 টাকা 500। 30 টাকা 500। আর এমনি এই মুড়ি খেতে খুব ভালো। হ্যাঁ, এই দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব ভালো। একবার খালি আবার বারবার খেতে ইচ্ছে করে। আপনি খেয়েছেন? আরে বাবা রে, তো এই একটা যাওয়ার সময় অবশ্যই নিয়ে যাবো। তো দেখাই। দাদারা কি এই 2 দিনই বসেন সপ্তাহে নাকি? এখানে সপ্তাহে 2 হাট করে। সপ্তাহে 2 হাট। আর অন্য সময়? অন্য সময় আমার শুটিয়া, ট্যাংরা, বাগানগা, গোলদা, রামপুর, মানে এই সীমান্তবর্তী পাশে যা হাট আছে সবগুলো করেন, তাই তো? দোকানে পাইকারি দেবো। আর দোকানে পাইকারিও দেন? এখানে আমি আচ্ছা, এই কি আদব চাল। এটা চালও বিক্রি করেন না, এই দিয়ে মুড়ি করেন? না, আদব চাল। ও, এটাও বিক্রি করছেন? আচ্ছা আচ্ছা। তো চলুন আমি দেখাই। দেখুন এই হাটটার বিশালতা এবং কত সুন্দর বসে এই হাট। আর দেখুন প্রচুর মানুষ আমার পেছনে, তারা বাজার করতে আসেন। তো দেখুন এখানে জামা প্যান্ট বসেছে। দাদা এই জামাগুলো কত করে নিচ্ছেন? জামাগুলো বেশি না, কত? দাম একদম সিম্পলের মধ্যে, দাম একদম 90 টাকা 80 টাকা। 90 টাকা জামা। আর এই প্যান্ট? প্যান্টও 65 টাকা 70 টাকা। 65 টাকা 70 টাকা। আচ্ছা, এগুলো তো নতুন না মনে হয়? এগুলো মানে এগুলো আমরা লাটের থেকে আনি, তো লাটের মাল এগুলো। মানে এগুলো কারা নেয়? যারা গ্রামে চাষিবাসী লোক যারা মানে মাঠে টাঠে যায় চাষ করতে। ও আচ্ছা আচ্ছা। আপনি আনেন কোথা থেকে এগুলো? আনি একদম বড় বাজার থেকে, কলকাতা বড় বাজার থেকে। বড় বাজার থেকে আসে। আর সপ্তাহে 2 দিনই বসেন এখানে? ও আচ্ছা, ধন্যবাদ। কামাই নেই। দেখুন কত জামা প্যান্ট নিয়ে বসেছেন। আর এখানে রয়েছে দেখুন পাটালি। অ্যাকচুয়ালি এই 2 সাইডে রয়েছে কিছু ফলের দোকান রয়েছে। এখানে অনেক ওই চাষিদের ঘরের কিছু জিনিসপত্র রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু। আর আস্তে আস্তে কিন্তু প্রচুর লোকজন আসছে। তো আমি দেখাচ্ছি, দেখুন দাদু এটা কি ঝোলাগুড় নাকি? আপনার কি নিজের গাছের? কত করে নিচ্ছেন? 200 টাকা কিলো। চিনি দেন তো? 450 চিনি নেই? ও আচ্ছা, এটা 200 টাকা, একটু চিনি হবে তাই তো? আর এই পাটালি 240। ও আচ্ছা আচ্ছা। তো দেখুন দেখুন এখানে আস্তে আস্তে ভরাট হচ্ছে। তো আমি দেখাচ্ছি এবার। দেখুন হাটটা দেখুন, এটা কতটা বড়। এখানে রয়েছে 5-7টা বড় গাম্বুল গাছ, সেই গাছের নিচেই বসে। এখানে রয়েছে প্রচুর ফলের দোকান। দেখুন
তো কুল রয়েছে, শাক আলু রয়েছে। কুল কত করে নিচ্ছেন? 60 টাকা কিলো। আর শাক আলু? 50 টাকা কিলো। দেখেছেন? এই লেবু যেহেতু এখন সিজন শেষ হচ্ছে, ওর জন্য সাইজ ছোট হয়ে গেছে না একটু, ওই কারণের জন্য। আরও দেখাচ্ছি। ও ওইটা বড়, ওই পাশেরটা আছে বড় লেবু একদম। 30 টাকা জোড়া, 15 টাকা পিস। আর এই পাশের দিকে আমি দেখাচ্ছি, দেখুন এই পাশে রয়েছে কিছু বেকারির জিনিসপত্র, বিস্কুট আর চিড়ে মুড়ি অনেক কিছু রয়েছে। এই দুই সাইডের দিকে রয়েছে এরকম বেকারির জিনিসপত্র। আর হাটের দেখুন কতটা ভিড় হয়েছে, কি পরিমাণে ভিড় হয়েছে এইটায়। তো এই পাশের এই যে বিল্ডিংটা না, এই বিল্ডিংটা নতুন তৈরি হয়েছে, এটা আগে ছিল না। দেখুন কত মানুষের ভিড়। ওই সাইডের সেকশনটা হচ্ছে মাছ বাজার, যেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। তো আগে চলুন হাটটা ঘুরে আসি, দেখাই এই হাটটা কতটা ভিড়, কত মানুষের সমাগম হয়। দেখুন কত ভিড়, কত দোকান বসেছে। দেখুন এখানে দাদা, এটা কি পরোটা নাকি? পেটাই পরোটা কত করে নিচ্ছেন? ও আচ্ছা, এগরোল হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এগরোল আর চাউমিন। তো এখানে অনেক দোকান বসে। দেখুন কত সুন্দর সুন্দর ফ্রেশ গ্রামের সবজিগুলো বিক্রি হচ্ছে। এখানে একটা সেকশানে রয়েছে, দেখে বুঝতে পারছেন পুরো মুদিখানার সেটআপ, কি সুন্দর। দেখুন পুরো মুদিখানার সেটআপ। তো আপনার কি বাড়িতে দোকান আছে নাকি? হ্যাঁ, বাড়ি টুকটাক বিক্রি হয়, আবার এই হাটে হাটেও আসেন? এই একটা হাটই করেন নাকি? একটা হাট, আবার পাশে আশেপাশে অনেক দোকান আছে, মানে বাজার আছে, সেখানেও যাওয়া হয় মাঝে মধ্যে। আপনি নিজে মানে ফেরি করে নিয়ে বিক্রি করেন? ও আচ্ছা আচ্ছা। দেখুন কত সমস্ত দোকানের মানে মুদিখানা সব জিনিসপত্র আছে। আনেন কোথা থেকে এগুলো? ও বড় বড় মার্কেট টানতে হয়, পাইকারি মার্কেট থেকে। ও আচ্ছা আচ্ছা, বনগা টনগা না কলকাতা? বনগা, হেলাঞ্চা। ও হেলেঞ্চার থেকেও নিয়ে আসেন? থেকে আসে। ও আচ্ছা আচ্ছা। সাথে সবজিও রাখেছি বিক্রি করার জন্য। এটাই তো আপনাদের সীমান্তের সব থেকে বড় হাট? হ্যাঁ হ্যাঁ, সব থেকে বড় হাট। সব থেকে বড়। আর লোকও হয়তো প্রচুর পরিমাণে মনে হয়? প্রচুর লোক, এখন থেকে রাত 10টা পর্যন্ত এরকম লোক হবে। প্রচুর লোক। আচ্ছা, জিনিসপত্রের দাম তো মোটামুটি কম পাওয়া যায় না? ভালো। আশপাশে যত মার্কেট আছে, এই মার্কেটের দাম কম এবং সুবিধা বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিএসএফ রক্ষীরা সীমান্তের, তারাও তো মনে হয় বাজার করতে আসে, তাই না? আমাদের এখানে কিনতে আসে। আচ্ছা, যেহেতু সামনে সুটিয়া ক্যাম্প, তারপর মুস্তাফাপুর ক্যাম্প, ও সেখান থেকে আসে। আচ্ছা, আপনি এইগুলো থলে থলে করে রেখেছেন তাই তো? হ্যাঁ, ওই যখন 10 টাকা? হ্যাঁ, 10 টাকা আছে, 20 টাকা আছে। ও আচ্ছা আচ্ছা। যখন মানে খরিদ্দার বেশি হয় তখন দিতে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, এখন খুব রেডি করে সুন্দর। রাখছি। ও, আগের থেকে গুছিয়ে রাখছেন। ঠিক আছে, ধন্যবাদ কাকু। তো দেখুন এখানে আরও প্রচুর সবজি রয়েছে। তো দেখুন এখানে রয়েছে 3-4টে বড় গাম্বুল গাছ। আর এই সামনেটা থেকে আমি হেঁটে আসলাম, ও পাশেও রয়েছে 2-3টে বড় গাম্বুল গাছ। আর আস্তে আস্তে দেখুন কত মানুষের ভিড় হচ্ছে, কত মানুষ কেনাকাটা করছে। দেখুন কত সবজি এখানে রয়েছে। এই পাশের দিকে রয়েছে আলু, বিভিন্ন ধরনের সবজি। এখানে দেখুন মটরশুঁটি রয়েছে, আরও অন্যান্য অনেক কিছু আছে। কত মটরশুঁটি কত করে? 25 টাকা কিলো। মটরশুঁটি 25 টাকা কিলো। দেখুন মটরশুঁটি, শিম, বেগুন, ওখানে রয়েছে পেঁয়াজ। তো আরও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা সুন্দর এই বাজারটা, কত সবজি বসেছে এখানে। এটা হচ্ছে আলুর সেকশন। আলু কত করে যাচ্ছে? এটা 15 টাকা কিলো, আর এটা 18। এটা কি নতুন আলু? দেখুন 18 টাকা কিলো, আর ওটা হচ্ছে 15 টাকা। ওটা চন্দ্রমুখী, আর এটা জ্যোতি আলু নিশ্চয়ই। চম্বল, চম্বল। ও আচ্ছা, ও জ্যোতি আলুকেই চম্বল বলে। আপনাদের বাড়ি কি এখানেই নাকি? এখান থেকেই হাট করেন নাকি? কম দাম পান অন্যান্য জায়গা থেকে? মোটামুটি কম হয় তাই তো? এটা হচ্ছে 15 টাকা, আর ওটা বললো 18 টাকা। দেখুন কত মানুষের ভিড় হয়েছে। আর ওই পাশে রয়েছে চপের কিছু দোকান। তো আরও দেখাচ্ছি আমি। দেখুন কত সুন্দর। এখানে দেখুন এক দাদু নিয়ে এসছে শাক, নিয়ে এসছে বিভিন্ন প্রকারের শাক। দেখুন এই শাক, কত সুন্দর সুন্দর শাক। দাদু এটা কি শাক দাদু? মেথি শাক। কত করে? 10 টাকার বান্ডিলটা। দেখুন কত বড় বান্ডিল। আর আমাদের বনগাঁয়ের হাফ দেয় 10 টাকা। আর ওইটা কি শাক? ওই যে ওইটা বাবা, বেতো শাকের পাতাটা দেখেন, কত বড় বেতো শাকের পাতা। সাথে দাদু ওটা মনে হয় খেজুরের রসও এনেছেন একবারে বিক্রি করতে। দেখুন এখানে সমস্ত গ্রামীণ চাষিদের, তাদের মানে চাষের যে সমস্ত জিনিসপত্র, তার দোকান একটা বসেছে। কাকু এখানে বটিটা সেট করে দিচ্ছে দেখুন, আর তার পাশে সবজি।
আর আস্তে আস্তে মার্কেটটায় কতটা ভিড় হচ্ছে দেখুন, বেশ ভিড় হয়, কত পরিমাণে ভিড় হয়। আপনি ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? এই তো এখানে। এখানেই বাড়ি? আচ্ছা, এই হাট যে শোনা যায় নাকি অনেক প্রাচীন আমল থেকে বসে আসছে এই হাট, তা মানে মোটামুটি কি দাম কম থাকে অন্যান্য জায়গা থেকে? আর এটা তো সীমান্তের আপনাদের সব থেকে বড় হাট মনে হয় এটাই। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখুন আরও কত এখানে বসেছেন সব গ্রাম থেকে। দাদা এটা কি মেটে আলু কত করে নিচ্ছেন? 40 টাকা কিলো। আচ্ছা, এইগুলো কি আপনাদের সব জমির নাকি, না আবার কিনতেও হয় কখনো কখনো? ও আচ্ছা আচ্ছা, কি সুন্দর। এখানে পর পর রয়েছে দেখুন আরও কত শাক। এ দেখুন এইগুলো হচ্ছে বেতো শাক। এই বেতো শাকগুলো এখনো আটি করা হয়নি, এগুলো হচ্ছে লুজ রয়েছে। আচ্ছা, লুজ কত করে নিচ্ছেন? 50 টাকা কিলো। এ তো মানে অনুষ্ঠানের জন্য বেশি ভালো হবে। আর আপনি কত করে নিচ্ছেন ইয়ে এই যে মটরশুঁটি? 30 টাকা। ফুলকপি? 30 টাকা পিস না কিলো? আচ্ছা কিলো। দেখুন কত সবজি রয়েছে এখানে। তো এখানে দেখুন আরও কত মানুষ, তারা কত কিনতে এসছে, আর প্রচুর বড় এই হাটটা। এটা আমি অ্যাকচুয়ালি একটা সাইড এসছি, আরও আর এক সাইড বাকি। দেখুন এই জায়গাটায় কতটা ভিড়, দেখুন প্রচুর মানুষ তারা কিনতে এসছে। দাদা বিট কত করে নিচ্ছেন? বিট 20 টাকা কিলো বিট। দেখুন কতটা ফ্রেশ। আর আমাদের ওখানে 30-35 টাকা করে, 20 টাকা করে কিলো। আর প্রচুর মানুষ দেখুন কিনছে, বেশ কম থাকে কিন্তু সীমান্তের এই গ্রামের হাটে। তো এখানে দেখুন প্রচুর বসে রয়েছে মানুষেরা, তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে। এই ছিমটা একেবারে বাড়ির দেশি ছিম। দেখুন কত সুন্দর আলু, আরও অনেক কিছু। আর এই সাইডে রয়েছে কিছু দোকান। অ্যাকচুয়ালি এই পাশের সেকশনটা এই পাশেই শেষ, আর তার ওই সাইডের দিকে বুধবার দিন বসে একটা কাপড়ের হাট। তো এখান থেকে এবার আমি আরও সামনের দিকে যাব। দেখুন এই পাশে আর একটা সেট রয়েছে, মুদিখানা দোকানের সেট। দেখে বুঝতে পারছেন কি সুন্দর মুদিখানা দোকানের সেট, এবং প্রচুর মানুষ তারা কিনছিল এখান থেকে। তো দেখলেন আমি একটা পাশ সবে আসলাম, আর এখানে কিন্তু সময়ের অন্তরালে ভিড়টা আরও বাড়বে। অ্যাকচুয়ালি এই হাটটি আপনারা অনেকেই প্রশ্ন করবেন, তার মধ্যে আমি জানিয়ে রাখি এই হাটটি বসে কিন্তু প্রতি মঙ্গলবার আর শনিবার বেলা 4টে থেকে। তো দেখুন কত মানুষের ভিড় হয়েছে, এবং সামনেটাও দেখাচ্ছি আস্তে আস্তে। দেখুন কত মানুষের ভিড় এখানে, এবং প্রচুর মানুষ যত সময় যাচ্ছে তত আসছে। এই সাইডের দিকেও ভিড়টা দেখুন কতটা। আর এবার এখানে দেখুন বেশ ভিড় হয় এই হাটটায়। তো দেখুন এখানে কত কিছু রয়েছে। এখানে পেঁয়াজটা 3 রকম, 15 টাকা কিলো। 15 টাকা কিলো পেঁয়াজ। কি এই বড় না ছোটটা? এই ছোটগুলো? 20 টাকা। দেখুন কেমন ছোট ছোট, মানে এক কামড়ে ভাতের সাথে শেষ হয়ে যাবে। 15 টাকা। আর এইটা বড়টা 20 টাকায়। 15 টাকা আর 20 টাকা। দেখুন দাদাদের কি সব মাঠের নিজস্ব? কিনে আনা? তাহলে কেনা তো আরো কম করেন। কেনেন কোথা থেকে? বাগদা হাট থেকে কিনে আনেন, মানে হাটে হাটেই আপনি বসেন তাই তো? ও আচ্ছা আচ্ছা। আপনার এই জায়গায় বসার জন্য ভাড়া কত নেয় দিনে? দিনে না, এই হাটে দিতে হয় 10 টাকা। হাটে 10 টাকা। আর লাইটের জন্য? ও 10 টাকা। 10 20 টাকা। ও আচ্ছা আচ্ছা। আর ঝেট দেওয়ার জন্য 3 টাকা। কিসের জন্য? ঝেট দেওয়া। ও ঝাড় দেওয়ার জন্য 3 টাকা। ও আচ্ছা আচ্ছা, পরিষ্কার রাখার জন্য। তো এখানেও দেখুন প্রচুর আরও পেঁয়াজ রয়েছে, আর এই পাশের দিকে আরও বেশি ভিড় রয়েছে। দেখুন কত মানুষ কিনতে এসছেন, আর প্রচুর মানুষ এখন কেনাকাটায় ব্যস্ত। হাটটার বিশালতা দেখুন। ওই পাশে দেখুন তারা সবজি কিনতে ব্যস্ত। আর এখানে এই দাদার মুদিখানার দোকানের একটা সেট আপ। কি সুন্দর মুদিখানার দোকান। দাদার কি বাড়িতে দোকান আছে নাকি? বাড়িতে আছে? হ্যাঁ একদম একদম। তো দাদা দোকান পুরো সাজিয়ে বসেছেন এবং বিক্রিও করছেন। আর এখান থেকে হাটটা দেখুন কতটা সুন্দর লাগছে, একেবারে খোলা আকাশের হাট। কি সুন্দর, কত গ্রামীণ মানুষ, তারা সীমান্তের যত ফসল আছে তারা নিয়ে এসছেন। দাদু কোন আলু পয়সা লাগবে না? এই আলু পয়সা লাগবে না? দাদু বলছে কি এই আলু নাকি পয়সা লাগবে না। চন্দ্রমুখী আলু কত করে নিচ্ছেন এমনি? 15 টাকা কিলো চন্দ্রমুখী আলু। বুঝতে পারছেন কতটা দাম কম রয়েছে এখানে। দেখুন ওইখানে দাদু বলছে এখানে আসতে হবে, ওখানেও রয়েছে চন্দ্রমুখী। ওটাও মানে কম্পিটিশন চলছে ব্যবসায় আর কি। এটা কি কচুরলতি? বাবা এ তো বিশাল মোটা মোটা, গলা ধরবে না তো?
কত করে কচুলতি কত করে নিচ্ছেন? 50 টাকা কিলো। দেখুন কত মানুষ কেনাকাটায় ব্যস্ত। দেখুন ওই পাশে একজন চেঁচাচ্ছে পেঁয়াজ 15, আর এই দাদা বলছেন পেঁয়াজ কত? পেঁয়াজ 2 কিলো 15। বেশ আপনারা এই হাটের দিন বেশ আনন্দেও থাকেন না? একজন বলছে পেঁয়াজ 15 আর এই দাদা বলছে পেঁয়াজ 2 কিলো 15। দেখুন এখানে কত সুন্দর লাল শাক রয়েছে। এই আটি কত করে লাল শাকের? 10 টাকা। দেখুন কত বড় আটি। আর এটা কি পালন, টক পালন নাকি দেশি? কত করে? 10 টাকা আটি। উরে বাবা কত বড় 10 টাকা আটি, ভাবা যায় 10 টাকায় এত বড় পালন শাকের আটি। ওরে মূলো, কত বড় মূলো দেখুন। বিধান এদিকে দাঁড়া, দেখি দেখি দেখি, দাঁড়া দাঁড়া, তুমি দাঁড়াও বাবা, এর সমান মূলো, বিশাল মূলো। কত করে? 10 টাকা পিস। 10 টাকা পিস? এত বড়, কত বড় বড় মূল্য, 10 টাকা পিস। এই দাদা বলছে কি সস্তা। এখানেও দেখেছেন কত বড় মূল্য, কত পিস? 10 টাকা। 10 টাকা না 20 টাকা ওটা। এটা 20 টাকা। এরকম সাইজের তো মূল্য দেখলাম, ওখানে 10 টাকা বলছে। ও হলি গাই। এটা বেশি ভালো নাকি? বলছে হলে কি হয়। বিশাল বড় বড় মূল্য দেখুন। আর দেখুন আস্তে আস্তে কতটা ভিড় হচ্ছে। দেখুন এখানে তো আছে প্রচুর দোকান, আর তার মধ্যে একটা দোকানেই একমাত্র দেখতে পাচ্ছি, বিশেষ করে বেশিরভাগ দোকানে ক্যাশের মূল্যে বিনিময় ইয়েটা হয়, আর তবে এই একটা দোকানে দেখতে পাচ্ছি জিপে। বেশ সুন্দর। আপনারা এখানে অনলাইনেও নেয় তাই তো দাদা? না বেশিরভাগ আপনাদের কি এই যে এই ফসলগুলো নিজস্ব জমি না অন্য জায়গা থেকে আনতে হয়? মানে বেশিরভাগ সব আমাদের গ্রামের আপনাদের মানে নিজস্ব জমিরই সবাই? সবারই নিজস্ব না হলেও আবার ও পাশের থেকেও কিনে নেয় তাই তো? এছাড়া অন্যান্য হাটে বসেন আপনারা? হ্যাঁ, বাঁশঘাটা হাট আছে। বাঁশঘাটা হাট বসেন, আচ্ছা। এইটাই তো সব থেকে বড় হাট মনে হয়, এবং ভিড়ও হয় বেশি মনে হয়। এই আশেপাশে যত গ্রাম আছে সব মানে এখানে অ্যাকচুয়ালি কতগুলো গ্রামের মানুষ আসেন এখানে? তবে 15-20টা গ্রামের মানুষ এই জায়গাটা এসে মিলিত হয় তাই তো? ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদাকে। এখন এখানে রয়েছে শাকের সেকশন। এটা হচ্ছে ধনেপাতা। আর এটা কি শাক? ছোলা শাক। কত করে নিচ্ছেন? 400 গ্রাম 20 টাকা। 400 গ্রাম 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর এটা ওলকপিটা কত করে? 20 টাকা কিলো। আপনার কি নিজস্ব জমির নাকি? ও আচ্ছা, জমির একেবারে ফ্রেশ জিনিস আপনি তুলে নিয়েই হাটে বসেন তাই তো? মানে আপনার জমি কি তার কাটার ওপারে না এপারে? এপারে। কিছু মানুষের তো আছে তার কাটার ওপারে, তো অনেক মানুষ আছে অ্যাকচুয়ালি। আমি বলছি অনেক মানুষ আছে এইখানে, এই হাটটায় আমি আগে এক্সপ্লোর করেছি যে অনেক মানুষের আছে না, তাদের জমিটা হচ্ছে তার কাটার ওপারে। তাদেরকে আধার কার্ড বা আই কার্ড বিএসএফদের কাছে জমা দিয়ে তারপর সেই জমি চাষ করতে যেতে হয়। চাষ করতে যাওয়া, ফসল আনা, প্রতিবার তাদের আইডেন্টিটি ভেরিফিকেশান হয়। তো সেই জায়গায় একটা সময় খায়, এবং তারপর ওখান থেকে জমিটার থেকে ফসল নিয়ে এসে তারপর তারা এই সমস্ত গ্রামের হাটে টাটে বিক্রি করেন। তো চলুন, এই হাটের আস্তে আস্তে ভিড়টা বাড়ছে। এবার আপনাদের আর কিছু দেখিয়ে তারপর ওই পাশে মাছের সেকশন রয়েছে এবং কি কি মাছ উঠেছে, দাম কম থাকে কি বেশি থাকে সমস্ত দেখাচ্ছি। তো দেখুন বিকালবেলা এসছি, আর তারপরে যেহেতু সন্ধ্যের সময় ভিড়টা বেশি হয় তাই লাইটটা জ্বলে গেল। আর এই যে লাইট জ্বলেছে না, প্রতিটা লাইট প্রতি কিন্তু 10 টাকা করে ধার্য করা হয়। তো দেখুন এই সাইডে হচ্ছে মাছের সেকশনটা আমি আপনাদেরকে দেখাবো, আর এই পাশে রয়েছে কিছু ফল আমি দেখাচ্ছি। দেখুন ফল, আর এখানে গরম গরম জিলেপি ভাজছে। দেখুন কি সুন্দর, একদম গরম জিলেপি কি সুন্দর ভাজছে। এটা নিয়ে এইবার দিয়ে দেওয়া হবে মিষ্টির রসে। কি সুন্দর। আচ্ছা এই জিলেপি কত করে? 120 টাকা কিলো জিলিপি। অ্যাকচুয়ালি শুধু ওখানে না, এখানেও ভাজা হচ্ছে, সাথে এখানে রয়েছে দেখুন ভ্যারাইটিস রকমের চপ। কত রকমের চপ রয়েছে এখানে। আর এই সাইডে রয়েছে দেখুন ঘুগনি। এই সাইডে একটা আছে, ওই সাইডে একটা আছে, দুই সাইডে রয়েছে ঘুগনি। তো চলুন এইবার আমি আপনাদেরকে দেখাই মাছের সেকশনটা। তো এটা হচ্ছে মাছ বাজার এখানকার। ওই পাশের দিকে আছে জ্যান্ত মাছ, এবং এই পাশে আছে এই ইলিশ বা ফ্যাসা। এগুলো কত করে যাচ্ছে? 250 টাকা। কত করে? 250। এটা 250, আর এটা 600 টাকা। দেখুন ইলিশ মাছ তারা নিচ্ছেন। দেখুন এগুলো বেশি বড় বড় না, মোটামুটি ছোট ছোট ইলিশ, সেগুলো তারা দেখছেন গ্রামের মানুষরা। এখানে কিছু পাবদা মাছ রয়েছে, কিছু রুই মাছ রয়েছে। উনি এই ইলিশটা পছন্দ করলেন।
তো আরও আছে এই মাছ বাজারে ভ্যারাইটিস রকমের মাছ রয়েছে এখানে, আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে। দেখুন এখানে কিছু জ্যান্ত মাছ রয়েছে, এগুলো হচ্ছে দাদা এগুলো সরপুটি না জাপানি পুটি? জাপানি পুটি। কত করে নিচ্ছেন এটা? 160 টাকা করে জ্যান্ত জাপানি পুটি। দেখছেন কি সুন্দর, এগুলো বেশ জ্যান্ত রয়েছে। দেখুন এখানে পাঙাশগুলো কেটে রাখা হয়েছে আর বড় বড় বেশ পাঙাশ রয়েছে। দাদা পাঙাশ কত করে নিচ্ছেন? 160 টাকা কিলো। 160 টাকা কিলো। ওরে বাবা, কুচে কত করে? এটা মোটা দেখে বার করেন দেখি, মোটা দেখে। দাদার কত সাহস, আমি পারতাম না। ওই দেখেন কত কত? 300 টাকা কিলো। তা আপনাদের এই পাশের জলাশয় থেকে ধরা নাকি? বিলের টেস্ট তার মানে ভালো হবে। আচ্ছা আচ্ছা, তো আরও দেখাচ্ছি দেখুন। এখানে আরও রয়েছে তেলাপিয়া রয়েছে, ছোট খয়রা ইলিশ রয়েছে, ওপাশে বেশ কিছু মাছ রয়েছে, আর ওই পাশের দিকে আছে জ্যান্ত মাছ, আমি দেখাচ্ছি। দেখুন ওই পাশে মাছে বেশ ভিড় হয়েছে, সবাই কিনতে এসছেন, তারা কিনছে। কোথায় চেলা কত করে নিচ্ছ? 300 টাকা। আর ইলিশ? ইলিশ 600। ইলিশগুলো মোটামুটি ভালো এখানে। দেখুন পাবদা উনি দেখছেন। আর এখানে রয়েছে কিছু চিংড়ি মাছ রয়েছে। আর এই সাইডের দিকে দেখুন আস্তে আস্তে কেমন ভিড় হচ্ছে। দেখুন দাদার এখানে ইলিশ রয়েছে এবং রুই মাছ, অন্যান্য আরও যাবতীয় মাছ রয়েছে। ওটা হচ্ছে 700 করে বললেন না দাদা? আচ্ছা এই চিংড়ি কত করে নিচ্ছেন? এই যে ছোটটা 250 টাকা, মানে 25 টাকা কিলো। এই শ। আর এই বড়টা? 50 টাকা শ। বা আপনার পাবদাগুলো বেশ ভালো ফ্রেশ। পাবদা কত করে? 30 টাকা শ। বেশ সুন্দর। দেখুন এখানে রয়েছে সব জ্যান্ত মাছ। এখানে আমেরিকান রুই রয়েছে, বা ওই আমেরিকান রুইটার তো পেটের মধ্যে ডিম। এটা কত করে নিচ্ছেন এই রুইটা? 140 টাকা করে আস্ত। দেখুন বেশ সুন্দর একেবারে জ্যান্ত মাছ। আর এখানে রয়েছে কিছু ফ্রেশ বাটা মাছ। এই বাটা মাছ 180 টাকা করে। দেখুন কত সুন্দর ফ্রেশ। কাকা ডুমুর বাউরের মাছ কি টেস্ট বেশি হয় নাকি? ও আচ্ছা আচ্ছা, কত করে নিচ্ছেন এটা? 150 টাকা কিলো। দেখুন মাছ বাজারটা বেশ ভিড়। তেলাপিয়া কত? 150 টাকা কিলো, একদম জ্যান্ত তেলাপিয়া। দেখুন কত সুন্দর। আর এখানে সিলভার কাপও রয়েছে। এখানে রয়েছে সব জ্যান্ত চ্যাং মাছই। বাবা লাফিয়ে দৌড় মারবে তো। চ্যাং জিওল। এই চ্যাং কত করে? 100 গ্রাম 20 টাকা। 1 কিলো। ও 1 কিলো 120 টাকা। 1 কিলো 120 টাকা। তাই তো বলছি 1 কিলো 120 টাকা। আর শোল কত করে নিচ্ছেন? 200 টাকা। 200 250। কুচে মাছ দৌড় মারলো দাদা। দেখুন বিলের থেকে ধরে আনা কত ফ্রেশ সুন্দর ভ্যারাইটিস রকমের মাছ আছে। দাদা এগুলো কি আলাদা করে বিক্রি করবেন না একসাথেই? দেখুন এখানে কুচে টুচে অনেক কিছু আছে, প্রচুর মাছ রয়েছে এখানে। এই দেখুন কি বড় বড় রয়না মাছ, জ্যান্ত মাছ এখানে বিশাল সুন্দর রয়না জ্যান্ত। আগে এই রয়না কত করে? না শুধু রয়না যদি হয়? শুধু রয়না করে 80 টাকা শ। আর সব মিলিয়ে 100 টাকা শ বেচছি। 100 টাকা শ, মানে 1000 টাকা কিলো। বেশি নেবেন। সব জ্যান্ত মাছ প্রচুর। এইটা হচ্ছে মিনার কাপ। দেখুন কত বড় বড় আঁশ। মিনার কাপ, এটাকে বলা হয় মিনার কাপ। এটা কত করে মিনার কাপে? 170-80 মিনার কাপ। দেখুন কতটা ভিড় হয়েছে, আস্তে আস্তে ভিড় কিন্তু বাড়ছে। 8টা 9টা না তো 9টা পর্যন্ত থাকবে। এখনই দেখুন মাছ বাজারটায় কত ভিড়। তবে এখানে আরও জিনিসপত্র পাওয়া যায়। এখানে তো মাছের সেকশনটা আমি আপনাদেরকে দেখালাম, আর এবার আমি আপনাদেরকে দেখাবো মাংসের সেকশনটা, মানে অ্যাকচুয়ালি মুরগির মাংস, খাসির মাংস কেমন দাম থাকে সীমান্তের এই শেষ গ্রামের হাটে। মুরগি কত করে যাচ্ছে আপনাদের এখানে? 220 টাকা করে। তো মুরগি এখানে 220 টাকা করে। ও পাশেও কিছু মুরগির দোকানগুলো রয়েছে। দেখুন এই পাশের দিকে রয়েছে, এ পাশে সব হচ্ছে মুরগির দোকান। 220 টাকা করে যাচ্ছে রেট। তো তার পাশেই রয়েছে খাসির মাংসের দোকান। দেখুন দাদা কত করে যাচ্ছে খাসি আজকে? 900 টাকা। 900 টাকা কেন? একটু দাম যে কম থাকে আপনাদের আমডোবে?
কম তো থাকে, এখন মাল মিল করা আসছে না। ওর জন্য একটু দাম বেড়ে গেছে নাকি? প্রায় বনগাঁর সমতুল্য দাম। অন্যান্য সময় দেখি বনগাঁর থেকে তুলনামূলক 100-150 টাকা কম থাকতো, হ্যাঁ কিন্তু এখন মোটামুটি আর হচ্ছে না। এখন এই মুহূর্তে দুটো তিন মাস পারবো না। এরপরে হবে, এটা বিয়ের সিজন, তাই তো? বিয়ের season বলে। ও আচ্ছা আচ্ছা, আমি তাই অনেক আগে এসেছি, দেখেছি তখন আপনাদের যে সময় এখানে 750-800, তখন বনগাঁয় 900। 900 টাকা আচ্ছা, ওই বিয়ের সিজন বলে একটু দাম বেড়েছে। বেড়ে গেছে। 2 মাস পরে আবার কমে যাবে। দেখুন কত সুন্দর ফ্রেশ কাটা রয়েছে, একেবারে গ্রামীণ খাসি, এর টেস্টই আলাদা। দেখুন সন্ধে হয়েছে আর কত মানুষের ঢল নেমেছে এই হাটে। কত মানুষ তাদের সাপ্তাহিক বাজারে ব্যস্ত হয়েছে। কত মানুষ, দেখুন বাজারটা পুরো ভরাট হয়ে গেছে। দেখুন তারা মুদির দ্রব্য কিনতে ব্যস্ত। তার এই পাশেই রয়েছে একটা চপের দোকান। আপনার হাটে না আসলে ভালো লাগে না বললেন? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, পাশেই বাড়ি আপনার নাকি? তাহলে আমার বাড়ি ফেলেডাঙ্গায়, ওনার বাড়ি হচ্ছে ওই বাংলার মোড়ে। ও আচ্ছা আচ্ছা, তাই মানে অনেকজন মানুষ থাকে, গ্রামের মানুষ। এই হাট মানে তো একটা মেলার মতো, ওর জন্য সবাই এসে মিলিত হয়, ওর জন্য আসলে বেশ ভালোই লাগে। তো দেখুন কত মানুষের ভিড় রয়েছে। এটা হচ্ছে আর একটা সেকশন। অ্যাকচুয়ালি দুটো সেকশন দেখাতে দেখাতে প্রায় সন্ধে হয়ে গেল। দেখুন এই পাশ থেকে কতটা ভিড় মানুষের। আর এ পাশে রয়েছে একটা জিলেপির দোকান, চপও ভাজা হচ্ছে। আর এ পাশেও রয়েছে আরও সবজি। দেখুন কত মানুষ কিনছে। আর এখানে স্থায়ী কিছু দোকান আছে, দেখুন রঙের দোকান, অন্যান্য দোকানপাট রয়েছে। তবে এই হাট চারি সাইডে কিন্তু বেশ সুন্দর লাগে, কি অসাধারণ সুন্দর। এটা হচ্ছে গাম্বুল গাছ, সেই গাম্বুল গাছের নিচেই বসে আসছে এই হাটটা। কি অপূর্ব দৃশ্য এই হাটের, কি সুন্দর খোলা মুক্ত পরিবেশে এই হাটটি। আর এখানে দেখুন এক কাকিমা চপ নিয়ে বসেছে, কি সুন্দর চপ সিঙ্গারা। আচ্ছা কাকিমা, এই চপগুলো কত করে? সব 5 টাকা। আর স্যান্ডউইচ? স্যান্ডউইচ 10 টাকা। আপনাদের বাড়ি কত দূরে? কাছেই? প্রতি হাটে বসেন আপনারা? বাহ, মানে এই হাট তো সপ্তাহে 2 দিন বসে, তারপরে আপনারা কোথায় বসেন? তারপরে আমাদের দোকানে আছে রাস্তার উপরে। ওই দোকানেই বসেন, তাই তো? ও আচ্ছা আচ্ছা। দেখুন এখানে রয়েছে কত চপ, সমস্ত এই বড় বড় চপগুলো না মাত্র 5 টাকা করে দাম। তো ভাবুন, আমাদের বিশেষ করে আমি যেখানে থাকি সেই জায়গায় এরকম চপ বেগুনি 7 টাকা 8 টাকা, আর পেঁয়াজি টিয়াজি 8 টাকা 9 টাকা এরকম। আর এখানে এখনও স্টিল 5 টাকা করে বিক্রি হচ্ছে। এসছিলাম বিকেলবেলায়, আর এই মার্কেটটা ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে হয়ে গেল। আর ভিড়টা এবার দেখুন কেমন। দেখুন এই জায়গা দিয়ে কতটা ভিড়, মনে হচ্ছে না একটা মেলা বসেছে। তো এই হচ্ছে সীমান্তের শেষ হাটের ভাইব। দেখুন কত বিশাল হয়ে গেছে এই হাটটা, কত বড় লাগছে। আর সন্ধ্যাতে এর প্রকৃতির এই যে রূপটা, এই রূপটা হাটের একেবারে একটা অনবদ্য নিয়েছে, বেশ সুন্দর লাগছে। দেখুন এখান থেকে হাটের এই যে সমস্ত মানুষেরা বসে বেচাকেনা করছে, কতটা সুন্দর লাগছে এই দৃশ্যটা। প্রচুর মানুষ, দেখুন কি সুন্দর, সবাই জিনিসপত্র কেনাকাটিতে ব্যস্ত রয়েছে, কত ভিড়। অ্যাকচুয়ালি আপনারা প্রচুর পরিমাণে আমার ভিডিওতে কমেন্ট করেন যে আপনি ভালো করে শাড়ি দেখাতে পারলেন না। তো আজকে আপনাদের এমন এক শাড়ির ভান্ডারে নিয়ে আসবো যেখানে তারা নিজস্ব ম্যানুফ্যাকচার, এবং সেখানে সব থেকে কম দামে সুলভ মূল্যে আপনারা বিজনেস পারপাসের জন্য প্রচুর পরিমাণে স্টক সংগ্রহ করতে পারেন। তো নমস্কার দাদা। নমস্কার। দাদার নাম হচ্ছে রতন দা। একদমই। তো দাদা সবার প্রথম বেশি কথা না বলে আমরা কালেকশন দেখাই, হ্যাঁ, এবং ফার্স্টে আমি কালেকশন দেখাচ্ছি, তারপরে পরিচিতি পর্ব সমস্ত শুরু কিছু হবে। দিয়ে দেবো। দেখো এরকম ধরনের কালেকশন আমরা এনেছি আজকের, একদম এক্সক্লুসিভ কিছু কালেকশন নিয়ে এসেছি। এটা যাচ্ছে লিলেনের উপরে, খুব সুন্দর ডিজাইনের উপরে হবে, প্রচুর কালার রয়েছে, প্রত্যেকটার কালার আপনারা দেখতে পারবেন আসলে। এগুলোর দাম আমি কিছু কিছু করে দামগুলো বলে দিচ্ছি। এগুলোর দাম রয়েছে মাত্র 230 টাকা, ঠিক আছে? 230। হ্যাঁ, নেক্সট যাচ্ছে এই একটা, এটাও যাচ্ছে লিলেনের উপরে, খুব সুন্দর পার করা ডিজাইনের মধ্যে চলে যাচ্ছে। আর আমাদের কাছে যত রকমের আপনি প্রোডাক্ট বা যে কোনো জিনিস নিলে আমাদের যে কোয়ালিটিটা আপনারা পাবেন সেই কোয়ালিটি আর কোনো জায়গায় পাবেন না। কারণ হচ্ছে আমাদের কিন্তু নিজস্ব ম্যানুফ্যাকচার, আপনারা দেখতেও পারবেন। এর জন্য কিন্তু এত কম দামে দেখুন আমরা চাইলে কিন্তু এটার কোয়ালিটি কমিয়েও দিতে পারি, কিন্তু কোয়ালিটি কম যদি কমিয়ে দিই তাহলে কাস্টমারের কিন্তু রিভিউ বলুন, কাস্টমার যে স্যাটিসফ্যাকশন, এটা কিন্তু কাস্টমারের কাছ থেকে আমরা পাবো না। তাই কাস্টমারদের কথা মাথায় রেখে আমরা চেষ্টা করি যাতে কাস্টমারকে ভালো কোয়ালিটিটা হাতে ধরিয়ে দিতে পারি, ঠিক আছে? তো
বেশি কথা না বাড়িয়ে আমি কালেকশনে চলে যাচ্ছি। দেখুন এরকম ধরনের একটি খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে কাজ চলে যাচ্ছে শাড়িটা। এটার প্রাইস যাচ্ছে মাত্র 250 টাকার মধ্যে। আমাদের এখানে মেইনলি আপনারা ব্যবসার জন্য থেকে শুরু করে A to Z, আপনারা যদি বাড়ির কেনাকাটা বা যদি বিয়ের কেনাকাটা, ঈদের জন্য বা পুজোর জন্য, যে কোনো ফেস্টিভ্যাল অকেশন বা যে কোনো অনুষ্ঠানে, বাড়ির অনুষ্ঠানে আপনারা এখানে কেনাকাটা করতে পারবেন। আর দাম থাকছে একদম রিজনেবল প্রাইস, ঠিক আছে। কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ আমরা করব না, কারণ আপনাদের হাতে ভালো জিনিসটা তুলে দেওয়ার দায়িত্ব আমাদের। দেখুন এরকম ধরনের একটি সুন্দর পিওর সিল্কের উপর একটা কালেকশন চলে যাচ্ছে। যারা একটু ভালো কোয়ালিটির কালেকশন চাইছে তাদের জন্য কিন্তু বেস্ট থাকছে, ঠিক আছে। এগুলোর দাম আমাদের কাছে 1200 থেকে 1300 টাকার মধ্যে পেয়ে যাবে। খুব সুন্দর, দেখতেই পাচ্ছ কালার অপশন তো প্রচুর রয়েছে, বিভিন্ন রকমের কোয়ালিটি রয়েছে। জাস্ট আমি রানিং এ কিছু দেখিয়ে দিচ্ছি, কারণ প্রচুর কালেকশন আমি দেখানোর চেষ্টা করব। এই দেখুন, এটা যাচ্ছে কপারের উপরে। যারা ব্যবসার সাথে জড়িত বা যারা জানে না তাদেরকে বলে দিচ্ছি, এটা কাজটা পুরোপুরি কপার মানে জরির উপরে যাচ্ছে, ঠিক আছে। আপনারা নর্মালি দেখেছেন যে গোল্ডেন জরির উপরে বা সিলভার জরি, এটা যাচ্ছে কিন্তু একদম কপার জরির উপরে, ঠিক আছে। আচ্ছা, এটার প্রাইস? এগুলোর প্রাইস আমাদের কাছে একদমই কম, 380 টাকা থেকে স্টার্টিং, ঠিক আছে। দেখো এটা আবার মাল্টি কালারের উপর চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, পেছন দিকটাও একদমই দেখো দুটো কালারের মধ্যে চলে যাচ্ছে। খুব সুন্দর ডিজাইনের উপরে কাজটা হবে। তারপরে দেখাচ্ছি একটা খুব প্রিমিয়াম একটা কালেকশন। দেখো বাহ, এরকম ধরনের চলে আসছে, পুরো শাড়িটা মিনে করা রয়েছে। অনেকে মাশরু সিল্ক বলেও এখন যেটা ভাইরাল চলছে নেট দুনিয়ায়, তো এটা কিন্তু যাচ্ছে মাশরু সিল্কের উপরে। দাম কিন্তু খুব রিজনেবলের মধ্যে থাকবে শাড়িটার। আর আমাদের কাছে মেইনলি আপনারা হোলসেলেই পাবেন। যারা ব্যবসার জন্য নেবেন তাদের জন্য হোলসেল, যারা একটু কোয়ান্টিটিতে নেবেন তাদের জন্য হোলসেল। কারণ অকেশন পারপাসে, বিয়ের জন্য, দেখা গেল পরিবারের সমস্ত কেনাকাটা করবে। একদমই দেখুন এরকম ধরনের পুরো আঁচলটা চলে যাচ্ছে। আঁচলটায় আবার এখানে আবার একটু ডিজাইন করা রয়েছে। এগুলো আমাদের কাছে 950 থেকে 1050 এর মধ্যে এগুলো অ্যাভেলেবেল চলে আসবে। আচ্ছা, 950 থেকে 1000, কত সুন্দর। আরেকটা আমি কথা বলে রাখি, আমাদের এখানে আপনি কি পাবেন। আমাদের এখানে সিল্ক থেকে শুরু করে জামদানি, তাঁত, হ্যান্ডলুম, শান্তিপুরের যেটা ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি, জামদানি, সেই সব পাবেন। তাছাড়া কি থাকছে আমাদের কাছে, কিন্তু বেনারসি থাকছে, তারপরে আপনারা পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন, সায়া, ব্লাউজ, এভরিথিং। মানে শুধু মেয়েদের নয়, ছেলেদেরও সমস্ত আইটেম পাওয়া যাবে। আইটেম মানে A to Z। আপনাকে আমাদের কাছে আপনি যদি আসেন, আমাদের মানে আপনাকে আর কোনো জায়গায় যেতে হবে না, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে। আর দাম তো ভিডিওর মধ্যে দেখতেই পারবেন যে কোনটার কি দাম রয়েছে। দেখুন এরকম ধরনের থাকছে। এটা কিন্তু খুব সুন্দর একটি ডিজাইনের উপর একদম, এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম এবং নতুন নতুন কালেকশন, একদম মানে 2026-এর বলতে পারো একদম নতুন ডিজাইনের উপরে এগুলো কিন্তু আনা হয়েছে। আর আমরা এইসব কালেকশন বেশিরভাগ মানে ভিডিওর মাধ্যমে দেখাই না, কারণ মানে কপি হয়ে যেতে পারে। তো এটার দাম থাকছে কিন্তু মাত্র 850 টাকা থেকে 900 টাকার মধ্যে। আচ্ছা, ওয়াও, এই শাড়িটা খুব সুন্দর এই একটা দেখো, খুবই সুন্দর। এটার মধ্যে বিভিন্ন রকমের কালার তুমি পেয়ে যাবে, ডিজাইনও প্রচুর রয়েছে। আর এটা মেইনলি কিন্তু মাল্টি কালারের উপরে রয়েছে, ঠিক আছে। সেমি কালারের মধ্যে এগুলো পেয়ে যাবে। ডিজাইনগুলো দেখুন খুবই সুন্দর। আচ্ছা, এই শাড়িটার নাম কি দাদা? এই শাড়িটার নাম যাচ্ছে পিওর সিল্কের উপর। এটা সেমি সিল্ক বলে, সেমি কাতান সিল্ক বলে, ঠিক আছে। দেখো দেখতেই পাচ্ছ, এগুলোর দাম আমাদের কাছে 1200-1300 টাকা থেকে শুরু করে বিভিন্ন রকমের কোয়ালিটি রয়েছে। কালার অপশন প্রচুর পাওয়া যাবে, তাই তো? একদমই দেখতেই পাচ্ছ। আর আমি আঁচলটা পার্টটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এটা যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা দেখো, ওয়াও, খুব সুন্দর ব্লাউজ পিসের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখিয়ে দিচ্ছি। এই একটা দেখো, এটাও মাশরু সিল্কের উপরে চলে যাচ্ছে। অনেকে যারা লাইভ দেখো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, যারা লাইভ দেখো তাদের জন্য বলে রাখি, এইগুলো যদি ব্যবসার ক্ষেত্রে নিয়ে থাকো তাহলে মিনিমাম 500 থেকে 1000 টাকার উপরে লাভ রেখে বিক্রি করতে পারবে। রিসেলিং করো বা রিটেলিং করো, যেভাবেই হোক, ঠিক আছে। অনলাইনে গিয়ে সেল করতে পারবে। আর আমাদের কাছে এগুলোর প্রাইস রয়েছে 1200 থেকে 1300-এর মধ্যে। আবার আলাদা কালার, ডুয়েল টোনের উপরে যাচ্ছে। এই একটা কালার এবং এই পাশে এই কালার, এগুলো ডুয়েল টোনের উপর চলে যাচ্ছে। আমি একবার দেখিয়ে দিতে বলবো। দেখো একদম কিন্তু সফটের মধ্যে কাপড়টা চলে যাচ্ছে, একদম সফটের মধ্যে কাপড়টা কিন্তু চলে আসবে, ঠিক আছে। এগুলো বেনারসি হিসেবে বা সিল্কের মধ্যে খুবই একটা ভালো ভাইরাল কালেকশন এগুলো যাচ্ছে। এই একটা মাশরুর উপরে খুব সুন্দর ডিজাইন। এটা কালেকশনগুলো দেখুন, আপনারা যারা কমেন্ট করেন এই কালেকশনগুলো দেখুন, এগুলো কিন্তু অনেক কালেকশন এখনো পর্যন্ত রিভিল হয়নি। একদমই দাদাকে আমি বলে এগুলো করিয়েছি। একদমই দেখুন এরকম ধরনের চলে যাচ্ছে। আঁচলটা জাস্ট দেখুন, সুন্দর ডুয়েল টোনের মধ্যে। এটার নাম কি দাদা? এটাও মাশরু সিল্কের উপরে যাচ্ছে, শাটিন সিল্ক বলে অনেকে, যে যেটা যেভাবে বিক্রি করে। দেখুন এটা একদম সফটের মধ্যে কাপড়। আমি একটা কথাই বলতে পারি, আপনি ভিডিওতে যেটাই দেখছেন না কেন, আপনি যদি শপে এসে যদি হাতে ধরে দেখেন তাহলে আপনি আরো বেশি স্যাটিসফাই হবেন, ঠিক আছে, কোয়ালিটির দিক থেকে। আচ্ছা আচ্ছা, এইগুলোর প্রাইস আমাদের কাছে 800-900-র মধ্যে চলে আসছে। 800-900-র মধ্যে, এত সুন্দর। একদমই। নেক্সট দেখিয়ে দিচ্ছি। তারপরে আরেকটা কালার দেখুন, এই একটা দেখুন, মানে একের পর এক চমক দিচ্ছে আজ দাদা। দাদা একটা কথা বলি, এই যে কালারটা তুমি দেখছো, প্রত্যেকটা যে কটা করে কালার দেখাচ্ছি, একটা করে কিন্তু আমি কালার তোমাকে
দেখাচ্ছি বা যারা ভিউয়ার্স রয়েছে তাদের দেখাচ্ছি। এই যে একটা করে যে ডিজাইন দেখছো বা যে কোয়ালিটিটা দেখছো, এটার কিন্তু 10টার উপরে আমাদের কাছে ভ্যারাইটি কালার রয়েছে। এটা যেমন মানে দেখতে ভালো লাগছে, 10টা কালার কিন্তু সেরকমই দেখতে ভালো লাগবে। ঠিক আছে, সুন্দর। দেখো একটা, তো এটার নাম কি? এটাও সিল্কের উপর যাচ্ছে, এটাও পিওর সিল্কের, এটা মাল্টি কালারের উপরে যাচ্ছে। এটা আঁচলটা একটা আলাদা ডিপ কালারের উপরে যাচ্ছে, আর এটা পুরো অল বডিটা একটা আলাদা কালারের মধ্যে যাচ্ছে। এটার মধ্যে তুমি ডিপ কালারও পাবে বা লাইট কালার যারা চাইবে তারাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে, সব রকমের কালার। এটার দাম কত থাকছে? এটার দাম থাকছে 1850 থেকে 1900 টাকার মধ্যে। আচ্ছা, ঠিক আছে, দেখো একটা যাচ্ছে, এই শাড়িটা দেখুন, এটা কিন্তু বালুচুরির মধ্যে যাচ্ছে। লুক বালুচুরি। আপনাদের একটা কথা বলে দিই, আপনারা যারা জানেন না, এই বালুচুরি শাড়ি কোথায় বিখ্যাত জানেন? আমি কিছুদিন আগে গেছিলাম বাঁকুড়ায়। বাঁকুড়ায় কিন্তু জগৎ বিখ্যাত অনেক কিছু আছে, সেই বাঁকুড়ারই কিন্তু বিখ্যাত শাড়ি হচ্ছে বালুচুরি, যেখানে রামায়ণ থেকে শুরু করে মহাভারতের কিছু জিনিসপত্র এবং আরও বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করে এই শাড়িটা কিন্তু সারা পৃথিবীর মধ্যে ফেমাস হয়েছে। তা পৃথিবী বিখ্যাত একটা শাড়ি দেখাচ্ছে দাদা, বালুচুরি শাড়ি। দেখুন, দেখতেই পাচ্ছ এরকম ধরনের পুরো শাড়িটা চলে যাচ্ছে। দেখুন কি সুন্দর ডিজাইন করা রয়েছে এখানে, একদমই। আর এই পাশে রয়েছে দেখাচ্ছি, পুরো অল বডি এরকম কিন্তু সুন্দর একটা মোটিভের মধ্যে কাজ চলে যাচ্ছে। এটা কিন্তু ইক্কতের টাইপের একটু ডিজাইন করা হয়েছে। ঠিক আছে, এগুলোর প্রাইস আমাদের কাছে স্টার্টিং রয়েছে মাত্র 540 টাকা থেকে। মাত্র 540 টাকা থেকে। ঠিক আছে, এবার কোয়ালিটি ওয়াইজ দাম থাকবে, বিভিন্ন রকমের কোয়ালিটি রয়েছে, কালার অপশনও প্রচুর রয়েছে। 8টা 10টার উপরে কালার আমরা প্রত্যেকটা আইটেমে দিয়ে দিতে পারবো। নেক্সট যাচ্ছে, এটা যাচ্ছে, দেখতেই পাচ্ছ এটা কিন্তু বডি প্লেনের উপরে যাচ্ছে, ওপেন বর্ডারের মধ্যে, বডি প্লেন, ওপেন বর্ডারের মধ্যে। দেখুন কি সুন্দর ডিজাইন করা রয়েছে। তো এটার নাম কি দাদা? এটা যাচ্ছে বডি প্লেন, বডি প্লেনের উপরে ওপেন বর্ডার বলে এটাকে। আচ্ছা আচ্ছা, এটার দাম কেমন থাকছে? এটার দাম আমাদের কাছে খুবই কম, মাত্র 560 টাকা থেকে স্টার্টিং। 560 টাকা? 560 টাকা এইসব কোয়ালিটি চলে আসবে। কাপড়ের কোয়ালিটি ধরলে বুঝতে পারবে, কারণ ভিডিওর মধ্যে বুঝতে পারবে না, কিন্তু কাপড়ের কোয়ালিটি ধরলে বুঝতে পারবে যে কাপড়ের কোয়ালিটিগুলো কি রয়েছে। একটা দেখো হোয়াইটের উপরে খুব সুন্দর কাজ রয়েছে, হোয়াইটের মধ্যে প্রচুর ডিজাইন পেয়ে যাবে। দেখো বাহ কি সুন্দর লাগছে, এটা পূজা পার্বণের জন্য একদম পূজা পার্বণের জন্য পারফেক্ট রয়েছে। দেখো এটার নাম কি দাদা? এটার নাম রয়েছে ইক্কত সিল্ক। ইক্কত সিল্ক। দেখুন কি সুন্দর পাড়ের কাজ ডিজাইন করা রয়েছে, একদম মিনে করা রয়েছে, মিনে করা রয়েছে, মিনে করা রয়েছে। এই যে দেখে বুঝতে পারছেন এটা যাচ্ছে মিনের মধ্যে। ঠিক আছে, এটার দাম কত থাকছে? এটার দাম 1250 টাকার মধ্যে চলে আসবে। 1250 টাকা। একদমই। নেক্সট আরেকটা দেখাচ্ছি, এটা ব্যাঙ্গালোর সিল্কের উপরে যাচ্ছে, একদমই সফট হবে, বেঙ্গালুরু সিল্ক বলা হয়। দেখো খুব সুন্দর কাপড়টার কোয়ালিটি আছে, সুন্দর, এবং ডিজাইনটাও দেখাচ্ছি। প্রত্যেকটা কালেকশন একদম সফটের মধ্যে আসবে। এগুলোর প্রাইস আমাদের কাছে স্টার্টিং রয়েছে 1550 টাকা থেকে শুরু। 1550 টাকা থেকে শুরু রয়েছে। আচ্ছা, নেক্সট বাহ, নেক্সট এটা দেখাচ্ছি, যেটা তুমি বলছিলে বিষ্ণুপুরি বালুচুরি। এটা বাঁকুড়ার, হ্যাঁ বাঁকুড়ার বিষ্ণুপুরি। ঠিক আছে, দেখো কি সুন্দর ডিজাইনটা, আমি একটু কাছের থেকেও দেখাচ্ছি। প্রত্যেকটা কাজ দেখুন, দেখো কি সুন্দরভাবে তৈরি করা, একদম মিনের উপরে খুব সুন্দর মানে গর্জিয়াস একটা কালার হবে, ডিজাইন হবে। পুরো অল বডি শাড়িটা কিন্তু এরকম চলে যাচ্ছে। এটার দাম কত থাকছে? ডিজাইনের উপরে এটা আমাদের কাছে 950 টাকা থেকে 1200 টাকার মধ্যে চলে আসবে, স্টার্টিং চলে আসছে। অবশ্যই যারা দেখছেন তারা যদি মনে করেন যে কোনো আইটেম আপনি পারচেস করবেন, আপনারা 1 পিস 2 পিসও যদি মনে করেন অনলাইনে নেবেন, সেক্ষেত্রে আমাদের নাম্বার তো দাদা দিয়ে দেবে, আমাদের সাথে কন্ট্যাক্ট করলে রয়েছে, স্ক্রিন থেকে আপনারা কন্ট্যাক্ট করবেন, আপনারা কন্ট্যাক্ট করলে আমরা কিন্তু দিয়ে দেবো। ক্যাশ অন ডেলিভারি রয়েছে, যেমন যারা মনে করবে যে অনলাইন পেমেন্ট করতে পারবে না তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি রয়েছে, বাড়ির সামনে মাল পৌঁছবে তারপর পেমেন্ট করতে পারবে। সেক্ষেত্রে কিছু কন্ডিশন থাকে যে আপনি মিনিমাম 5000 টাকার মাল নিতে হবে আর 25% অ্যাডভান্স করতে হবে, আর 1 পিস 2 পিস নিলে তারা অনলাইন প্রিপেড করে নিতে পারবে। তাছাড়া যারা ব্যবসার সাথে আমাদের সাথে জড়িত থাকবে তাদের জন্য থাকছে ইএমআই এর ব্যবস্থা, ক্রেডিট কার্ডটা অবশ্যই লাগবে, আর থাকছে কিন্তু এক্সচেঞ্জ অফার। যারা দেখা গেল অনলাইনে মানে আমাদের শপে এসে মাল নিল বা অনলাইনে মাল নিল, দেখা গেল 50,000 টাকার যারা মাল পারচেস করবে, দেখা গেল 2% কি 3% কি 5% মাল বিক্রি করতে পারছে না, সেক্ষেত্রে নেক্সট টাইম যখন আসবে তখন চেঞ্জ করে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, কত সুন্দর। শুধু এই না, এরপর আপনাদেরকে দেখাবো বেনারসির কালেকশনগুলো। একদমই। আচ্ছা, নেক্সট কিছু আমি যে কালেকশনগুলো দেখাবো, সবাইকে বলেছিলাম যে আমি এই কালেকশনগুলো দেখানোর পরে কিছু বেনারসির কালেকশন দেখাবো, একদম সোবার কালেকশন থাকবে। যারা অকেশন পারপাস বা যারা বিয়ের জন্য কেনাকাটা করতে চাইছেন বা রিসেপশনের জন্য কেনাকাটা করতে চাইছেন তাদের জন্য কিছু এক্সক্লুসিভ বেনারসির কালেকশন নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছেন এরকম ধরনের বেনারসি রয়েছে, একটা একটা করে আমি জাস্ট দেখাবো। দেখুন ডিজাইনগুলো কতটা সুন্দর থাকছে, বাহ দেখুন খুব সুন্দর ডিজাইনের মধ্যে হবে, অল বডি, হ্যাঁ একদম এরকম ধরনের কাজ রয়েছে, প্রত্যেকটা পিওর বেনারসির উপর রয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের বেনারসি স্টার্টিং রয়েছে মাত্র 590 টাকা থেকে। 590 টাকা থেকে বেনারসি স্টার্টিং রয়েছে। দেখো দাদা, অল বডি শাড়িটা এরকম কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, আর যারা মনে করবে যে আমাদের মানে
কালেকশন নতুন নতুন যে আপডেট দেখা গেল আমার এই ভিডিওটা তো মানে আবার কতদিন পর আসবে একরকম হতেই পারে, কিন্তু দেখা গেলো তার মধ্যে কোনো নতুন কালেকশন আপডেট হয়েছে, তার জন্য কিভাবে তারা খুঁজে পাবে সবসময় কানেক্টেড থাকে? তার জন্য আমাদের নিজস্ব পেজ রয়েছে, জিডি শাড়ি বিজনেস, দেখতেই পাচ্ছ স্ক্রিনে নাম আমি দিয়ে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি। এখানে গিয়ে তোমরা অবশ্যই ফলো করে রাখবে এবং ডেলি কিন্তু আমাদের আপডেট আসতে থাকে বিভিন্ন রকমের শাড়ির মধ্যে, তো সেখানে কিন্তু গিয়ে দেখতে পারবে এবং অনলাইনে অর্ডার করা যাবে, অনলাইনে অর্ডার করতে পারবে, নাম্বার দেওয়া থাকবে আমাদের ওখানে। নেক্সট দেখাচ্ছি, দেখো এই একটা সুন্দর কালারের মধ্যে, প্রত্যেকটা ডিজাইন দেখো, কালার দেখো, প্রত্যেকটা কালেকশনের। ওটা যাচ্ছে কিন্তু ব্লাউজ পিসের উপরে। আচ্ছা, ব্লাউজ পিসের, এটা ব্লাউজ পিসের উপর চলে যাচ্ছে, অল বডির শাড়িটা এরকম চলে যাচ্ছে। কি সুন্দর। এটার দাম কত থাকছে? এগুলোর দাম আমাদের কাছে 1050 থেকে পেয়ে যাবে। 1050 অল বডিতে এটা? হ্যাঁ, এগুলো কপারের উপরে জরির কাজগুলো যাচ্ছে, ঠিক আছে, এরকম ধরনের রয়েছে, আরো প্রচুর রয়েছে। আমি জাস্ট দু একটা করে সবকিছু দেখিয়ে দিচ্ছি। এই একটা দেখো, নীল কালার, এটা যাচ্ছে কিন্তু মাত্র 950 টাকার মধ্যে। 950 টাকা, একদমই 950 টাকার মধ্যে। এগুলো একদম সফট কালেকশন হবে, ডুয়েল টোনের উপরে সফটের কালেকশন হবে, অল বডি এরকম সুন্দর ডিজাইনের উপর চলে যাচ্ছে, প্রচুর ডিজাইন এবং প্রচুর কালার রয়েছে বেনারসির। আচ্ছা আচ্ছা, তারপর অল বডিটা দেখিয়ে দিচ্ছি, এরকম। ও আচ্ছা, পেছনটা হচ্ছে এরকম, এরকম অল বডি চলে যাবে, বাহ, ঠিক আছে। আচ্ছা, ওয়াও, এইটা তো ভীষণ সুন্দর লাগছে দাদা। কালার দেখো দাদা, তুমি দেখলে বুঝতে পারবে। অন্যটা কপার, এটা সিলভার মনে হচ্ছে, সিলভারের উপরে রূপকোটের মনে হচ্ছে একদম। একদমই। কি সুন্দর লাগছে গর্জিয়াস শাড়িটা, এরকম যাচ্ছে আঁচল। এটার দাম কত পড়ছে? এগুলোর দাম আমাদের কাছে 1850 থেকে স্টার্টিং হয়। 1850। আচ্ছা দাদা, আমার কাছে একটা প্রশ্ন, এই যে শাড়িগুলো যে সমস্ত অন্যান্য জায়গায় দোকানে যে সময় বিক্রি হয়, সে সময় এই যে শাড়িটা দেখালেন আপনি 1850-এ আপনি দেবেন, তা সেটা দোকানে কততে বিক্রি হয়? দেখো দাদা, কাচের বাক্স, হ্যাঁ আমি বলছি, ওইভাবে বলাটা তো ঠিক না, তো আমারও ব্যবসা তারও ব্যবসা, তো আমি একটা আন্দাজ দিতে পারি। অ্যাকচুয়ালি এইটা আমি বলতে চাইছি যে বিশেষ করে যারা ব্যবসা করেন বা কিছু কাস্টমার আছে পরিবারের জন্য দেখা গেলো 10টা 12টা এরকম করে কিনবেন, তা তাদের জন্য সেই জায়গা থেকে, মানে আমি কারোর ব্যবসার বুড়াই করছি না, কিন্তু সেই জায়গা থেকে আপনাদের কাছে নিলে তাদেরই সাশ্রয় হবে, আমি তাই বলছি। মানে এইটা কাচের বাক্সের মধ্যে দেওয়ার পরে কত থাকে দাম? আমি দাদা দেখো, আমি ওইভাবে বলবো না, কিন্তু আমি একটা আন্দাজ দিতে পারি ভিউয়ার্সদের, যে টাকা একটা অন্য দোকানে, বড় দোকানে গিয়ে তারা শপিং করবে টোটাল, তার অর্ধেকে কিন্তু আমার এখানে হয়ে যাবে। বাহ, থ্যাংক ইউ। তো আপনারা ক্যালকুলেশন করে নিন। হ্যাঁ, তারপরে আরেকটা দেখুন, সবাই ব্যবসা করে তো সবার না না না, কারোর ব্যবসার কোনো ক্ষতি চাই না, দেখুন, তো আপনারা যাচাই করে নেবেন, এটাই হচ্ছে ব্যাপার। আপনাদের একটা ধারণা দেওয়া হলো জাস্ট, একদমই। এই ধরনের চলে আসছে, এটা গোল্ডেন জরির উপর খুব সুন্দর ডিজাইনের উপর রয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। এটা হচ্ছে বেনারসি, এটার দাম কত পড়ছে? এগুলোর দাম 3 থেকে 3.5 এর মধ্যে চলে আসবে। 3 থেকে 3,500, তাই তো? তার মানে এটা অ্যাপ্রক্সিমেট 7 to 9,000 এর মধ্যে যায় আর কি। আচ্ছা, নেক্সট যেটা দেখাবো, আর একটা সুন্দর, দেখো কালারটা জাস্ট দেখো, অসাধারণ কালার, খুবই সুন্দর কালার, কালারের মধ্যে ডুয়েল টোন। হ্যাঁ, ডুয়েল টোনের উপরে আমাদের কাছে যেমন বলেছি 590 টাকা 80 টাকা থেকে বেনারসি স্টার্টিং আছে, আপ টু আমাদের কাছে নর্মালি 10,000 বলো, 12,000 বলো, 15,000 বলো, বিভিন্ন রকমের কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবে, ঠিক আছে। দেখো জাস্ট ডিজাইনটা দেখো, কালারটা দেখো, এরকম কালার প্রত্যেকটা। এটার দাম কত? 10টার উপরে কালার রয়েছে, এগুলোর দাম 4,000 থেকে শুরু হয়, এগুলো 4,000 থেকে শুরু হয়, স্টার্টিং রয়েছে, ঠিক আছে। তো ওভার অফ দ্য ভিডিওতে আমি তো সব রেট আমি বা দাম বলতে পারছি না বা মেনশন করতে পারছি না। সব থেকে ভালো হয় যারা ভিজিট করলে আমরা সেইভাবে ডিসকাউন্ট করে দেবো। তোমার ভিডিও দেখালে আরও ডিসকাউন্ট হয়ে যাবে, প্রত্যেক ভিডিওতেই কিন্তু দাদার ভিডিও দেখে আসলে আমি ডিসকাউন্ট করে দিই, কাস্টমারও স্যাটিসফাই হয়। তো অবশ্যই এবারও সেরকমই একটা দাদার ভিডিও নিয়ে আসবে, যে আমি মিন্টুদার ভিডিও দেখে এসেছি, তো আমি কিন্তু ডিসকাউন্ট করে দেবো এই যা দাম বলছি তার উপরে। থ্যাংক ইউ দাদা। দেখতে পাচ্ছ এটা পুরো সুন্দর একটি ব্লুর উপরে কাজ যাচ্ছে, ডিজাইনটা ভীষণ সুন্দর একটা কাজ রয়েছে শাড়িটার, দেখো কত সুন্দর। এটা দাম কত থাকছে? এগুলোর দাম 4 থেকে 4.5 এর মধ্যে, 4 থেকে 4.5 এর মধ্যে। কি সুন্দর। নেক্সট একটা দেখো, একটু কম দামের মধ্যে, একটু হাই বাজেটের মধ্যে দেখিয়ে ফেলাম, এবার দেখাচ্ছি একটা মিডিয়াম বাজেটের মধ্যে। দেখো আপনারা বেনারসি 590 থেকে পেয়ে যাবেন দাদাদের কাছে, যার যেরকম পারকতা সেই অনুযায়ী আপনারা নিয়ে যাবেন। এটা যাচ্ছে কিন্তু মিনে করার মধ্যে, অল বডি মিনের মধ্যে রয়েছে, পুরো বডিটাই মিনে করা রয়েছে দেখুন। এটা কত প্রাইস পড়ছে? এগুলোর প্রাইস 2800 থেকে 3000 এর মধ্যে পেয়ে যাবে, 2800 থেকে 3000 এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এই কালারটাও কি সুন্দর, আর কাজটা দেখুন, আমি একটু দেখাচ্ছি দাদা, একটু লম্বা করে ধরে দেখুন। একদমই দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে দেখুন। এই তো এটার নাম কি দাদা? অল ওভার শাড়িটা আমি একবার দেখিয়ে নিতে হবে, পুরো শাড়িটা কিন্তু এরকম চলে যাচ্ছে। বাহ, এটা হচ্ছে পুরো শাড়িটা, নিচের ব্লাউজ পিস সমেত সমস্ত কিছু দাদা একবারে দেখিয়ে দিলেন। একদমই। এগুলোর প্রাইস আমাদের কাছে 5.5 থেকে 6 এর মধ্যে, এগুলো 5.5 থেকে 6,000 এর মধ্যে। একদমই। দেখো কাপড়ের কোয়ালিটিটা দেখো কতটা সফট রয়েছে, এবং একদম পিওর বেনারসি যাকে বলে সেটার কিন্তু একদম এটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি, এটা যাচ্ছে আরেকটু কম বাজেটের মধ্যে দেখিয়ে দিচ্ছি, বিভিন্ন রকমেরই আমার হাতের কাছে যেমন আছে এটাও মিনে করা রয়েছে, এটাও মিনে করা রয়েছে। এটা যাচ্ছে একদম অল বডি এরকম কাজের মধ্যে, ডিজাইনের উপরে,
এটাকে আড়াগুটি বলা হয়, আড়াগুটি। আড়াগুটি বলে এটাকে। আচ্ছা আচ্ছা, দেখো ডিজাইনটা কি সুন্দর লাগছে। অনেকে আবার জাল কাতান বলে, তো জাল এক কাতানের রকম উপরে নাম। এটাও কিন্তু ডিজাইনের উপরে পুরো অল বডি মিনে রয়েছে। এগুলোর প্রাইস আমাদের কাছে 3200-3300 টাকার মধ্যে কিন্তু চলে আসবে, কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ। তারপর তো বলেই দিয়েছি যে দাদা যদি ভিডিও দেখে আসে অবশ্যই ডিসকাউন্ট অবশ্যই দাদার পেজটা ফলো করে রাখবেন, আরো নতুন নতুন কালেকশন। এখানে তো একটা একটা করে স্যাম্পল দেখানো হচ্ছে। আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু প্রত্যেকটা বেনারসি বা যতগুলো শাড়ি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখলেন, প্রত্যেকটার কিন্তু 10 থেকে 15টা কালার আপনারা অপশন পেয়ে যাবেন। একদমই। এবং বিভিন্ন যে বেনারসি বলে যে এক্সপেন্সিভ তা না, আপনাদের পারকতা অনুযায়ী দাদার থেকে 590 থেকে শুরু। এমনকি যদি কোনো বিয়ের কেনাকাটা একসাথে পুরো পরিবার সমেত আসেন, তাদের টোটাল কিন্তু একটা ডিসকাউন্ট খুব সুন্দরভাবে দাদা করে দেবেন, গ্যারান্টি একেবারে। একদমই। আর দেখতেই পাচ্ছ একটা লাস্ট দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা কম দামের মধ্যে বেনারসি। দেখো এটাও আড়াগুটির মধ্যে, যেটা দেখালাম আগেরটা, তো ওটাই কিন্তু পুরো অল বডি এরকম মিনে ছিল গুটির মধ্যে। এটা কিন্তু গুটির মধ্যে মিনে নেই, কিন্তু এটাও কিন্তু সুন্দর ডিজাইনের উপরে করা হয়েছে, যারা একটু সিম্পলের উপরে পছন্দ করে। দেখো এটার প্রাইস যাবে কিন্তু 1550 থেকে 1700 টাকার মধ্যে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তবে দাদা একটা কোশ্চেন এসে যাচ্ছে এবার। আমরা তো অনেক কালেকশনই দেখালাম দাদার কাছে, আরও অন্যান্য গার্মেন্টস থেকে শুরু করে এরপরে দু একটা আপনাদের স্যাম্পল জাস্ট দেখিয়ে দেবো, যে পাঞ্জাবি রয়েছে, তারপর মেয়েদের লেহেঙ্গা। আমি দেখিয়ে দিচ্ছি স্যাম্পল, আপনাদের একটা ভিডিওর মধ্যে ভীষণ বড় হয়ে যায়। আপনারা মানে ভিজিট করবেন দোকান বা দাদার পেজের সাথে মানে জুড়ে থাকবেন, তাহলে কিন্তু নতুন নতুন এভরি যে কালেকশনগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো একটা প্রশ্ন দাদা থেকে যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে, তো সেটা হচ্ছে দাদা যে আপনাদের এই যে জায়গাটা, আমি তো প্রথমে আমি যেহেতু ভিডিওটা শুরু করার সময় আমি বললাম যে অ্যাকচুয়ালি কালেকশনগুলো আগে দেখাবো, তারপর পরিচিতি পর্ব সমস্ত কিছু সারবো। তা ব্যাপারটা হচ্ছে আপনাদের স্থান, কিভাবে মানুষ আসবে এবং আপনারা কতটা তাদেরকে গাইড করবেন, সেটা আপনার মুখ থেকেই শুনতে চাই। ফার্স্টে বলে নিই, আমাদের কোম্পানি নেম হচ্ছে গিরিধারী শাড়ি প্যালেস। অনেকেরই হয়তো পরিচিতি আছে। তো আমার নাম রতন দাস, নমস্কার। আমাদের অ্যাড্রেসটা রয়েছে শান্তিপুর, গোবিন্দপুর। আপনারা যখন যেখান থেকে আসুন না কেন, আপনারা শান্তিপুর স্টেশনে এসেও কল করতে পারবেন। আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে, যেখান থেকে আসুন না কেন একবার কল করে অবশ্যই আসবেন, তাহলে কি হবে, আমরা আপনাদের প্রপার গাইড করে আনতে পারবো, ঠিক আছে। এখন শান্তিপুরে এমন হয়েছে কি প্রচুর দালাল চক্রে ভরে গেছে, তো দেখা গেল আপনি আমার জায়গায় আসতে, আমার দোকানে আসতে চাইছেন, কিন্তু আপনি দালাল চক্রে পরে আসতে পারছেন না। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের নাম্বার রয়েছে, একটু কল করে আসবেন অবশ্যই। এটা কি দস্তা কচু কত করে নিচ্ছেন? এটা 60 টাকা কিলো। ও আচ্ছা আচ্ছা, দস্তা কচু দেখুন। অ্যাকচুয়ালি দস্তা কচু হয়তো আমি খেয়েছি, কিন্তু আমি এটা দেখে একটু অন্যরকম মনে হচ্ছিল আমার। তো বেশ সুন্দর। তো আপনারা দেখলেন কত বিশাল এই সীমান্তের শেষ গ্রামের যে হাট। তো অ্যাকচুয়ালি আপনাকে অনেকে কমেন্ট করবেন এই হাটের নাম কি। তো এটার নাম হচ্ছে আমডোপ। আমি প্রথমেই বলেছি আমডোপ বাজারের হাট। তো এটা প্রায় 200 থেকে 250 বছর প্রাচীন, এবং এখানে সমস্ত ধর্মের সমস্ত মানুষেরা মিলিতভাবে এই হাটটি বসে আসছে একেবারে খোলা আকাশের নিচে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানকার জিনিসপত্রের যে দামগুলো কেমন, সেটা কম না বেশি আপনাদের ওই জায়গা থেকে, সেটাও আপনারা জানাবেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।